এই জন্যই কি আয়োজন, এই জন্যই কি মা। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে রাজত্ব দিয়ে বললেন, কোরআন কারীম আল্লাহ বলেন, ওয়া কুলনা ইয়া আদামু উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইথু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আদমকে বললাম, ওহে আদম, তুমি আর তোমার স্ত্রী পরমানন্দে জান্নাতে বসবাস করো। ওয়া কুলা মিনহা রাগাদা, আই কুলা মিনহা ওয়াসিআ, প্রাচুর্যের সাথে যা মন চায় বেহেশতে খাও। বলেন সুবহানাল্লাহ। বেশি খাবার জায়গা কোথায়? কম খাওয়ার জায়গা? আমরা করি উল্টা, দুনিয়াতে বেশি খাই, তবে নিজের বাড়ি খাই না, দাওয়াত খেতে গেলে বেশি খাই, ঠিক না? সমাজে এমন কিছু রাক্ষস আছে, 500 টাকা দিয়ে বিয়ে বাড়িতে যে লুটপাট করে। বন্ধু জিজ্ঞেস করে, কি খাইছো? বলে বেশি না, 10টা রোস্ট, 8টা ব্রোস্ট, 6 প্লেট পোলাও, 3 বাটি দই, 8টা কবাব, 12 গ্লাস বোরহানি, 7 প্লেট জর্দা। ওর শরীরটা আজকে ভালো না, তেমন পারি না। অসুস্থ অবস্থার সার্ভিস তো ভালো থাকে কি করবি? ও তো আস্ত ড্যাক খাবে। বেশি খাওয়ার জায়গা, কম খাওয়ার জায়গা। আল্লাহ হাবিবের সাথ করেছেন, মুমিন জান্নাতের যত নাজু নিয়ামত খাবে, একটা ঢেকুর দিলেই সব হজম হয়ে যাবে। এতে সমস্যা আছে? না। হার্ট অ্যাটাক করবে? না। ব্রেন স্ট্রোক? মাথা ঘোরাবে? এজন্য বেশি খাওয়ার জায়গা, কম খাওয়ার জায়গা। এই জন্য আল্লাহ আদমকে আর হাওয়াকে বললেন, ওয়া কুলা মিনহা রাগাদা, আর কুলা মিনহা ওয়াসিআ, যত মন চায় খাও, খাও, খাও। ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, আর একটা বৃক্ষের কাছেও যেও না। যদি যাও ফাতাকুনা মিনাজ জালিমিন, জালিমদের কাতারে শামিল হয়ে যাবে। সূরা 3 এর ব্যাখ্যা বুঝাতে এতটুকু ঘটনা দরকার, আমি বললাম, সামনে আর দরকার নেই। কথা বুঝতেছেন? এর পরের ঘটনা আপনারা জানেন, শয়তানের প্ররোচনায় হযরত আদম আর হাওয়া সেই নিষিদ্ধ বৃক্ষের ফল খেলেন, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তে তাদের পোশাক কেড়ে নিলেন। বেহেশতের মধ্যে স্বামী স্ত্রী দুইজনই উলঙ্গ হয়ে গেলেন, বিব্রতকর অবস্থায় পড়ে গেলেন। তাফসীর কাবীরের মধ্যে এসেছে, হযরত আদম তখন ফাসাতারা আওরাতাহু বিওয়ারাকিদ্দিন, আল্লাহ জান্নাতের 3 গাছের পাতা দিয়া হযরত আদম তার লজ্জাস্থান ঢেকে ফেললেন। কি গাছের পাতা দিয়ে? 3 গাছের পাতা দিয়া হযরত আদম তার লজ্জাস্থান ঢেকে ফেললেন। হযরত হাওয়াকে দিলেন, তিনিও তার লজ্জাস্থান ঢাকলেন। কেন আল্লাহ খেজুর নামে সূরা নাযিল করেন নাই, 3 নামে সূরা নাযিল করছে? এখন এসে বুঝে গেছেন। জিটা ঠিক মতো কইলা না। মানুষ শীতের ভয়কে এমন ভাবে চোখ কান নাক প্যাকেট করছে, কথা বলবে কোন ফাঁক দিয়া। আমি 1 সপ্তাহ দূরে মাহফিলে যেতে পারিনি, খুব অসুস্থ ছিলাম। এমনকি হায়দরগঞ্জের মাহফিলও আসতে পারিনি। আপনারা শুনেছিলেন যাবেন, অনেক বড় বড় মহাসম্মেলন যেখানে লক্ষাধিক করে লোক হয়েছে, অসুস্থতার কারণে যেতে পারিনি। কিন্তু আপনাদের এখানে কুয়াশার কারণে আমার দিনের প্রোগ্রামও বন্ধ। কুয়াশাতে হেলিকপ্টার চলে না। আমি আজকে সিদ্ধান্ত নিয়েছিলাম, যদি কুয়াশা হেলিকপ্টার না আসতো
আমি গাড়ি রেডি রেখেছিলাম, অন্তত যেভাবেই হোক এসে মাহফিলটা ধরবেন ইনশাআল্লাহ। আপনাদের চোখের পানি, মুনাজাত আর আমার একনিষ্ঠতার কারণে আল্লাহ আবহাওয়া ভালো করে দিয়েছেন, আমি আসতে পেরেছি। সম্মানিত সদী, আমি শারীরিক অসুস্থতার কারণে আস্তে আস্তে কথা বলতেছি। আজকে আপনারা শুনবেন আর জবাব দেবেন। কথা বোঝা যাচ্ছে? বাচ্চারা ওদেরকে আপনারা কন্ট্রোল করবেন। সম্মানিত সদী, হযরত আদম বাচ্চাস্তান ডাকলেন কি দিয়ে? তারপর জানেন আপনারা, আকাশের দরজা খুলে গেল, আদমকে নামায় দেওয়া হলো শ্রীলঙ্কায়, তার স্ত্রীকে সৌদি আরবের জেদ্দা মিউনিসিপ্যালিটির কবরস্থানে মা হাওয়ার কবর। আমি অনুমান করে বুঝলাম প্রায় 25 হাত লম্বা হবে, তবে আমি নির্ধারিত জানি না কত হাত লম্বা। আমি জিয়ারত করেছি, মা হাওয়ার মাথার কাছে লেখা আছে উম্মুনা হাওয়া, আমাদের মা হাওয়া এখানে শুয়ে আছে। আদম আলাইহিস সালামের কবর কই? অধিক সংখ্যক মুফাসসিরের মতে সৌদি আরবের মিনাতে মসজিদ আল খাইফে। ইসমাইল আলাইহিস সালামের রওজা কোথায় জানেন? হাজরে আসওয়াদ পাথরের নিচে। হাজরে আসওয়াদ পাথরের নিচে। এই যে হাজী সাহেবরা তোয়াফ করে, কাবাগরের চারপাশে যে তোয়াফ করে, 99 জন পয়গম্বরের কবর ওখানে। এই ব্যাপারে আমার ভিন্ন লেকচার আছে, সহি সনদে হাদিসগুলো আমরা তুলে ধরেছি, দেখে নিবেন ইনশাআল্লাহ। আদম আলাইহিস সালাম নামলেন কই? আকাশ থেকে নামার পরে সারা জমিনে প্রাণী জগতে ঘোষণা হয়ে গেছে খলিফাতুল্লাহ এসেছে। সবার প্রথম তাকে দেখতে গেছে বনের হরিণ। তাফসীরের কিতাব সাক্ষ্য দেয়, পয়গম্বর আদমকে সম্মান করে বনের হরিণ যখন গেল তাকে দেখতে, হযরত আদমের শরীরে 3 গাছের পাতা ছিল, পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে তিনি মেহমানদারি করতে লাগলেন। যতগুলো হরিণ আল্লাহর পয়গম্বর আদমের হাতে 3 গাছের পাতা খেয়েছে, আল্লাহ তাদের প্রত্যেকের নাভিতে মূল্যবান মৃগনাভি বানায় দিছে। যখন যাওয়ার পর চতুর্দিক গ্রাম ছড়ায় গেছে। আপনারা জানেন পৃথিবীর সবচেয়ে দামি সুগন্ধি হচ্ছে মৃগনাভি। এটাকে আরবিতে বলা হয় মিস্ক। কি বলা হয়? মিসকন, মৃগনাভি। আর সমুদ্রে একটা মাছ আছে দামি, ওটার নাম আম্বার। ওই মাছের একটা অংশ আর মৃগনাভি মিশিয়ে যে আতরটা হয় ওইটাকে বলা হয় মিসকুল আম্বার। আতরের মধ্যে সবচেয়ে দামি মিস্ক। বুখারী শরীফের হাদিস। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন আতিয়াবুদ তিবিল মিসকু, সবচেয়ে দামি মূল্যবান সুগন্ধি হলো মিস্ক। সুবহানাল্লাহ বলেন। শব্দটা আপনারা ভুল বলেন মেশক। মেশক না, উচ্চারণটা কি? মিস্ক। দাম অনেক বেশি। আমাকে আরব আমিরাত সফরে গিয়েছিলাম আমি গত জুলাই অভ্যুত্থানের আগে। আমাকে পৃথিবীতে খুব নাম করা পারফিউম কোম্পানি আছে আল হারামাইন, নাম শুনছেন তো? আল হারামাইনের চেয়ারম্যান সাহেব, আল হারামাইন পারফিউম কোম্পানির চেয়ারম্যান মাহতাব সাহেব, বাড়ি বাংলাদেশ, কিন্তু দুবাইতে তার সবচেয়ে বড় পারফিউম কোম্পানি। উনি তার সিওকে ফোন করছে, আব্বাসী হুজুরকে নিয়ে যাও, আমার শ্রমিকরা দেখা করবে, দোয়া করবে, আর ওনাকে ভিজিট করা। গেলাম আমি, নসিহতের পরে দোয়ার পরে আমাকে ঘুরে ঘুরে দেখালো।
এখন একটা আতর দেখালে এতটুকু, একটা বোতল চন্দন কাঠের তৈরি উট, আতরটার বাংলাদেশি টাকায় মূল্য হচ্ছে 8.5 লক্ষ টাকা। আরে ভাই, আপনি যে সেন্ট নিয়ে ঘুরেন, আপনার পারফিউমের দোকানে সব পারফিউম বস্তায় বাঁধলেও ওই একটা আতরের বোতলের সমান দাম। আসলে সুন্নত যেটা, ওটার দাম সবচেয়ে বেশি হয়। এতটুকু বোতল কত? 8.5 টাকা। আর সবচেয়ে দামি হচ্ছে মিস্ক। মসজিদ নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাইরে একবার আমি যে আতর দেখতেছি, তাই বললাম সবচেয়ে দামি আতর বের করো। এতটুকু একটা শিশি বের করছে, কত? ওখানে আতর আছে মাত্র 4 গ্রাম। কত গ্রাম? 16 গ্রামে 1 তোলা। 16 গ্রামে 1 তোলা। ওখানে আছে কত? 4 গ্রাম। মানে 1 তোলার 4 ভাগের 1 ভাগ। আমি বলছি দাম কত? ছোট্ট শিশির বলে 12,000 রিয়াল। বাংলাদেশে 2.5 লক্ষ টাকার উপরে এক শিশি আতর। সুবহানাল্লাহ। আপনারা বাঙালি তো আসল আতর পান না। ওই রমজান মাসে বাইতুল মুকাররমের গেটে যে আতর কিনে, এত বড় বোতল লেখা জান্নাতুল ফেরদৌস, 15 টাকা দাম। ওখানে তো 15 টাকা সরিষার তেলও নয়। তাতে কি কিনলেন? আমার ভাইরা, আদম আলাইহিস সালাম হরিণগুলোকে খাওয়ালেন কি? বেহেশতের 3 গাছের পাতা। এর বরকতে হরিণগুলোর পেটে আল্লাহ মৃগ নাভি তৈরি করে দিয়েছে। ওরা জঙ্গলে যে যখন ঘোরাফেরা করতেছে, বাকি হরিণরা বলল, তোমরা কোথায় গেছিলে? আসার পর শুধু গ্রাম আর গ্রাম। তারা বলল, আমরা শুনেছিলাম খলিফাতুল্লাহ আল্লাহর নবী আদম জান্নাত থেকে দুনিয়ায় পদার্পণ করেছেন, তার সম্মানে তারে দেখতে গিয়েছিলাম। তিনি আমাদেরকে বেহেশতের 3 গাছের পাতা খাওয়াই দিয়েছেন, তারপর থেকে আমাদের গ্রাম বের হয়। এখন বাকি হরিণগুলো বলতেছে, আমরা তো ঠকলাম, চলো আমরাও যে তার কাছ থেকে 3 গাছের পাতা খেয়ে আসি। দলে দলে সব গেছে। আদম আলাইহিস সালাম তাদেরকে 3 গাছের পাতা খাওয়ালেন। নড়াচড়া দিয়ে দেখে গ্রাম ট্রান কিচ্ছু নেই। তার কারণ কি? আগের গুলোর নিয়ত ছিল সহি, পরের গুলোর নিয়ত ছিল বরবাদ। আগের গুলো 3 গাছের পাতা খাইতে যায় নাই, আল্লাহ নবীর সম্মান করতে গিয়েছিল। পরের গুলো আল্লাহ নবী আদমকে সম্মান করতে যায় নাই, পাতা খাইয়া মৃগ নাভি বানাইতে গেছিল। এর থেকে বোঝা যায় মুমিনের নিয়তের দাম কত বেশি হতে পারে। একটা প্রাণীর নিয়তের ক্ষেত্রে এত পার্থক্য হয়ে গেছে। একটা ইতর প্রাণী, তাদের নিয়তের কারণে এত পার্থক্য যদি হয়, আশরাফুল মাখলুকাত মানুষের নিয়তের কারণে কত পার্থক্য হতে পারে। এই জন্য ফাঁকি দিয়ে কথাটা বলে রাখি, ন্যাক কাজ কম করবেন সমস্যা নাই, নিয়তটা ঠিক করবেন। আমাদের গর্বর কিন্তু ভিতরে। কোথায়? সুরত একরকম, সিরাত একরকম, ভিতরে একরকম, বাহির আরেক রকম। সেজন্য আমার ভাইরা, আল্লাহর পয়গম্বর হযরত আদমের লজ্জাস্থান ঢাকা হয়েছে 3 গাছের পাতা দিয়া। একজন পয়গম্বরের সম্মানের দিক দৃষ্টি রেখে আল্লাহ তাআলা সূরা 3-এ শুরু করেছেন ওয়া 3 বলে 3 ফলের কসম বলেন সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ কসম করেন ওয়া জাইতুন, জাইতুনের কসম। জাইতুন হচ্ছে অলিভ। অলিভ আপনার যেখানে বাংলায় জলপাই বলেন, এই জলপাই আর আরবের অলিভ যেটা, জাইতুনের মধ্যে অনেক পার্থক্য আছে। এটা থেকে তেল হয়। কি হয়? এই গাছটা সবচেয়ে বেশি হয় তুর পাহাড়ে। কোথায় হয়? আল্লাহ পাক বলেন وَشَجَرَةً تَخْرُجُ مِنْ طُورِ سَيْنَاءَ تَنبُتُ بِالدُّهْنِ وَصِبْغٍ
আকিলিন। আর যে বৃক্ষটা উৎপন্ন হয় তুর পাহাড়ে, যা প্রচুর তেল সমৃদ্ধ আর উত্তম ব্যঞ্জন তরকারি। সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা জিন্দেগিতে নাস্তা করেছেন রুটির সাথে জাইতুন তেল দিয়ে। এটাই ছিল তার সবচেয়ে প্রিয়। আবার অর্ধেক পৃথিবীর শাসকের বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা পছন্দ করেন তুরি সিনিন, তুর পাহাড়ে। এই পাহাড়টা পছন্দ আল্লাহ কেন করলেন? কারণ এখানেই মুসা নবী আল্লাহর সাথে সরাসরি কথা বলেছেন। সুবহানাল্লাহ বলবেন না? এবং এই তুর পাহাড়ি মুসা নবীর কাছে তাওরাত কিতাব এসেছে। মুসা আলাইহিস সালাম বিয়ে করেছিলেন শোয়েব আলাইহিস সালামের মেয়ে। জানেন মুসা নবীর শ্বশুরের নাম কি? বিয়ের পর তিনি শ্বশুর বাড়িতে 8 বছর ছিলেন। কত বছর? শ্বশুর বাড়ি ছিল মাদিয়ান। মাদিয়ানকে আমরা বাংলাতে বলি মাদায়েন। কোরআনে এসেছে শব্দটা কি? মাদিয়ান। বিয়ের পর শ্বশুর বাড়ি থাকলেন 8 বছর। আমাদের দেশে যখন মেয়ে বিয়ের পর শ্বশুর বাড়িতে ছেলে থাকে তাকে বলা হয় ঘর জামাই। আমি জানি না আপনাদের বালিকাতে ঘর জামাই আছে কিনা। যুবকদেরকে আমার নসিহত, তোমরা প্রয়োজনে রিক্সা চালাবা কিন্তু ঘর জামাই হবা না। কারণ বাংলাদেশে গোয়ালঘরের বলদের চেয়ে ঘর জামাইয়ের দাম কম থাকে। কিন্তু মুসা নবীর বিষয়টা ভিন্ন। তিনি নিজেও নবী, শ্বশুরও নবী, ঠিক না? 8 বছর পর স্ত্রী নিয়ে তিনি মিশরে ঢুকতেছিলেন। এই তুর পাহাড়ের কাছে আসার পর তার স্ত্রীর পেটে ব্যথা শুরু, বাচ্চা হবে। মুসা নবী বিচলিত হয়ে গেলেন। অন্ধকার রাত, কনকনে শীত, নিকষ কালো ঘুমট অন্ধকার। এখন যদি বাচ্চা হয়, বাচ্চা বাঁচানোই তো মুশকিল। আগুন লাগবে না? আরে কথা বলবেন না? এদিক সেদিক তাকাচ্ছেন, হঠাৎ তিনি দেখেন তুর পাহাড়ে আগুনের মতো কিছু দেখা যায়। স্ত্রী পরিজনকে বলেন এখানে থামো, আমি আসতেছি। তিনি দৌড়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালাম্মা আতাহা নুদিয়া ইয়া মূসা ইন্নী আনা রাব্বুকা ফাখলা'আ আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মূসা যখন আগুনের কাছে গেল, আগুনের কাছে পৌঁছার পর সে দেখলো সেটা তো আল্লাহর নূর। আল্লাহ বলেন আমি ডাক দিয়ে বললাম, ওরে মূসা, তুমি পবিত্র উপত্যকায় দাঁড়ায় আছো, শীঘ্র তোমার জুতাটা খুলে ফেলো। মূসা জুতা খোল, পবিত্র উপত্যকায় তুমি দাঁড়িয়ে আছো। وأنا اخترتك فاستمع لما يوحى إنني أنا الله لا إله إلا أنا فاعبدني وأقم الصلاة لذكري। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, রে মূসা, আমি তোমাকে আমার জন্য নির্বাচন করেছি, রাসূল বানাবো সেই জন্য। শুনে রাখো মূসা, নিশ্চয় আমি তো আল্লাহ। আকাশ ও জমিনে আমি ছাড়া আর কোনো মাবুদ নাই। আমার গোলামি করো, আমার ইবাদত করো, আর আমার স্মরণ হিসেবে নামাজ কায়েম করো।